নমস্কার। তো আমাদের বাড়িতে কালকে পুজো গেল বিপত্নাশিনী। তো আজকে দশমী যাত্রা। তো এই দশমীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে। আমাদের বাড়ির মানুষই, কারুকে তো বলা হয়নি জানেন। কালকে আমি পেজে বলছিলাম যে কারুকেই বলা হয়নি, যে কোনো একটা সমস্যার জন্য। তো এই দশমী যাত্রা হয়ে যাচ্ছে। দেখুন এখন আমাদের বাড়ির কাছে হাওড়া নদী। তো এই নদীর মধ্যে জলটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে। এই এবার দশমী করে নেব। বাস, মা মামা গো, আবার সামনে বছর আবার আসো, সামনে বছর আবার এসো, সবার মঙ্গল করো, সবাইকে সুখ শান্তিতে রেখো মা। বাস, দশমী যাত্রা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি থেকে এবার মোটামুটি এদিকে আমাদের দশমী যাত্রার জন্য বাড়ির মানুষের জন্যই মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস আর ভাত হয়ে যাচ্ছে। দেখুন মাংসটা বসিয়ে দিয়েছিল, ওই দিদি রান্না করছে। তো এদিকে মিলু আজকে প্রচণ্ড গরম, এবার তো গরম পড়েছে সবাই জানেন। আর মিলুও গরমে দেখুন পাখা তো 24 ঘন্টাই চলে, এই পাখা ছাড়াও থাকবেই না। তো এদিকে ইয়ে করছে। তো আমি দশমী হয়ে গেছে ঠাকুর, এটা আমি ভিডিও করার সময়, রান্না করার সময় ভিডিও করেছিলাম। তো ঠাকুর তখন দশমী হয়নি। তো আগের ছবি আবার আবার একটু পরে দেখতে পাবেন। তো এদিকে মাংসের জন্য আলুটা একটু ভেজে নিচ্ছে। মাংসটার মধ্যে আলুটা একটু ভেজে দিলে নাকি একটু স্বাদটা বাড়ে, তার জন্য। তার এদিকে চারাপোনা মাছ মানে নলা মাছ, কাঁচকলা আলু দিয়ে ঝুল করেছিল। এই ছোটো মাছ, ওই মোরলা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করেছিল, ডাল আর ভাজা করেছিল। এই আমাদের আজকের মেনু ছিল দশমী যাত্রা। তো সবার কাছে অনুরোধ, একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এদিকে মোটামুটি মাংসটা ভাজা হচ্ছে, এদিকে আলুটাও বসিয়ে দেবে এখন ভাজার জন্য। তো এই কালার দেখুন, খুব স্বাদ হয়েছিল রান্না, খুব সুন্দর হয়েছিল খেতে। এদিকে আলুটা দিয়ে দিচ্ছে। তো আবার একটু এবার দেখাচ্ছি ওই ঠাকুরকে আগের এই ছবিটা আমি বললাম যে রান্না করার সময়। হ্যাঁ, তো এদিকে মাংস মোটামুটি ভাজার মধ্যে হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবে। তো সবার কাছেই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এদিকে নীলুর খাবার হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো এইটা ওই মাংস সিদ্ধ আর ভাত ও খেয়ে নিচ্ছে। গরমে খেতে চাই না, তারপরও খাই। ভালো গরম পড়েছে। মিলু খাচ্ছে, ও টাইম মতন খাই। আর এদিকে এই রান্না মোটামুটি হয়ে গেছে, আমার দিদি রান্না করছে, দিদি আর আমি মিলেই রান্না করেছিলাম। এবার আলুটা দিয়ে দেবে, আমি একটু নাড়া দেবো, এখন দিচ্ছি। এবার গরম মশলা দিয়েই, বেশি আর টাইম লাগবে না, নামিয়ে নেবে। আমাদের সবাই হচ্ছে শেয়ার করবেন। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মোটামুটি হয়ে গেছে। পেস্ট, আমরা একটু পেস্টটা ভালো পাই, তো একটু গোটা পেস্ট দিয়ে দিলাম মাংসের মধ্যে, ও খেতে খুব ভালো লাগে। দেখুন হয়ে গেছে, আবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।